আমরা 10 করছে। আচ্ছা আমরা ক্লাস রেকর্ডিং অন করেছি। আচ্ছা আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক কি আমরা কথাবার্তা বলি লাইভে, আর তারপর আমরা টপিকে চলে যাব, কাজে চলে যাব। আর আজকে আমরা বেশি সময় নিব না, আমরা আজকে 1 ঘন্টা সময় নিব। 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব। তো আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে 5 এর টপিক বলেন। ভাই 5 এর বিভিন্ন ট্রিক্স আমাদেরকে দেখাবেন নাকি? আচ্ছা আচ্ছা এখন আমাদের 5 এর টিপস এন্ড ট্রিক্স সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর কম্বো 6 থেকে কে কে কয়জন আর্ন করছে কম্বো 6 থেকে? তাইব ভাই, অলিভ জামান ভাই, না আমি অলিভ জামান ভাই, ইমরান ভাই দুইজন করছে আন। তাই আমরা খুব শীঘ্রই করব। খুব আমরা শীঘ্রই করব, টেনশন করেন না। আমরা অতি শীঘ্রই করব। আচ্ছা অর্ডার পেন্ডিং আছে নাকি অর্ডার পাইছেন কিছু আছে? না ভাই আমরা কন্টেস্ট করতেছি। আচ্ছা ভেরি গুড, কন্টেস্টের উপর ভেরি গুড। তাহলে আমরা এখন টপিকে চলে যাই। তো আমাদের কিছু কাজ 5 স্টার জুয়েলারি আছে পেন্ডিং এ। হ্যাঁ ভেরি গুড, 5 স্টার পাওয়া তো মানে তো খুবই ভালো। সে হয়তো বা ভাই প্রথম 10 জনের মধ্যে থেকে আপনার ভাই তাও কত রেট জানেন? আমারটা 5 স্টার আছে 500 জিবিপি খাইছে। ভেরি গুড, ভাই 10 ওকে ফাইন। আচ্ছা আমরা এখন কাজে চলে যাই। আমাদের আর কারো কিছু বলার থাকলে ঝটপট বলে ফেলেন, আমরা এখন কাজে চলে যাই। টাইম কম আজকে। ভাইয়া জি ভাইয়া, আপনাদের এই যে জেইট ট্রেনিং সেন্টার ঠিকানা ছিল যে মিরপুর 10 ফলপট্টি কোচিং সেন্টার গলি, সামাদ মেনশনের 7 তলায়, লিফটের 6। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আজকেই যাই গেছিলাম আর কি। আমাদের টোটাল অফিস করোনার পর থেকে এখনো ওপেন হয় নাই, ওটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি ভাবছিলাম বলেন। সম্ভবত ওপেন আছে, আমি মানে ভাবছিলাম জামু, মানে ওই জায়গায় অন্য একটা কাজে গেছিলাম, তারপরে আর যাওয়া হয় না আর কি, এই কারণে জিজ্ঞাসা করলাম, গেলে তো ফাও ফিরাইতাম। হ্যাঁ হ্যাঁ সব ফিরে আসতেন, এবং করোনার পর থেকে এখন পর্যন্ত লিফট ওপেন করা হয় নাই, কারণ ওই 6 তলা 7 তলা পর্যন্ত পুরো ওই 6 তলা 7 তলা আপনার হাইটে উঠতে হাইটে উঠতাম আবার নামতাম। উঠতেন, আবার হাঁপায় হাঁপায় নামতেন। তবে আপনার দেখা পাইলে এখন কষ্টটা সার্থক হইতো, কিন্তু আপনার দেখা তো পাইতাম না। আমাদের দেখা তো পাইতেন না, আমাদের দেখা পাইতেন না। আমার আজকে অফিস ছিল যুব উন্নয়নের জিগাতলা অফিস ছিল আজকে। আপনারা জিগাতলার দিকে কে আছেন? আচ্ছা জিগাতলার দিকে ভাইয়া কেউ নাই। আপনি ওকে এই যে ফাইন। বাংলাদেশ জার্মান টেকনিক্যাল এটা চিনেন না ভাইয়া? হ্যাঁ ভাইয়া টেকনিক্যাল আজকে এটা গ্রাফিক্স এর পরীক্ষা দিছি মিরপুরে নাকি? মিরপুর 1 টেকনিক্যাল। আচ্ছা আচ্ছা আজকে গ্রাফিক্স ভালো। এর পরীক্ষা হয়েছে, শনিবার দিন রেজাল্ট দিব। আচ্ছা আশা করি টিকে যাবেন। এই সময় যারা পরীক্ষা দিচ্ছে সবাইকে নেওয়া হচ্ছে, আশা করি টিকে যাবেন। হ্যাঁ 40টা আসন, আমাদের প্রায় হয়েছে 102 জন। পরীক্ষা ভালো দিয়েছেন? পিক্সেল কি প্রশ্ন আসছিল? পিক্সেল কি? এই কম্পিউটার বেসিক সম্পর্কে আর কি প্রশ্ন করছে, যে কিবোর্ডের শর্টকাট এগুলা প্রশ্ন করছে আর কি, এক্সেলে কি কাজ করা হয়, বেসিক। ওকে ওকে ফাইন। এরকম যদি সার্কুলার পান তাহলে আমাদের এখানে শেয়ার করবেন, সবার হেল্প হবে। ভাইয়া কথা বলা যাবে? বলেন আপু। ভাইয়া মিরপুরে আপনাদের যে অফিসটা, এটা কি করোনার পরে যখন স্বাভাবিক হবে এটা কি ওপেন করার কোনো আছে নাকি এটা বন্ধই থাকবে? আপু আমি এখনো এই ব্যাপারে বলতে পারতেছি না, কারণ অলমোস্ট কতদিন হয়ে গেছে চিন্তা করেন করোনার জন্য। এখন করোনার জন্য একটা অফিস এতদিন ধরে টানা, আসলে আমাদের যারা সিনিয়র আমাদের যে টিম মেম্বার তাদের জন্য আসলে বড় একটা হ্যাসেল। এই জন্য এটা মিরপুরে আসলে আমাদের ভাড়া ছিল অলমোস্ট 35,000 টাকা প্রতি মাসে। ভাইয়া মিরপুরের দিকে তো নরমালি আপনার ভাড়াটা রেন্ট অনেক বেশি, আপনি অফিস আদালত বলেন বা সব বেশি, সবকিছুই বেশি ভাইয়া, অফিসের বাসা বাড়ির সব। আর ভাইয়ার অফিসটা অনেক সুন্দর একটা প্লেসে। মানে আমি সুইফট করতে চাচ্ছিলাম ভাইয়া, আমার ছোট আন্টির বাসা মিরপুর জনতা হাউজিং এ,
তো আমি চিন্তা করছিলাম আপনার সাথে কথা বলার পরে যে আমার সুইফট করা যায় কিনা, ঢাকার ভিতরে ঢোকা যায় কিনা, কারণ এই এলাকাটাও তো আপনার রুরাল এরিয়া, এখানে ফ্যাসিলিটিস, ইন্টারনেট ফ্যাসিলিটিসও ভালো পাওয়া যাচ্ছে না। এই জন্য আমি চিন্তা করছিলাম যে ওইদিকে ঢোকা যায় কিনা ঢাকার ভিতরে, এই কারণেই বলতেছিলাম আর কি। আচ্ছা, এখন ঢাকার মধ্যে এই মুহূর্তে আপনার যে অবস্থা, আপনি আমার ঢাকার মধ্যে এই মুহূর্তে আসার দরকার নেই, একটা জব আগে এইদিকে ঠিকঠাক করে তারপরে আসেন আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমিও জব পাওয়ার পরেই আসছিলাম, আমি আর কি বিসিবিতে চাকরি পেয়েছি তো তারপরেই আর কি ঢাকা আসছি। আমার দেশের ভাষা তো শরীয়তপুর। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা তাহলে কাজে চলে যাই, আমরা রাত জেগে আছি অনেকক্ষণ। হ্যালো ভাই। আচ্ছা, আমরা আজকে বললেন ঝটপট শামীম তালুকদার ভাই বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে ক্লায়েন্ট যদি আমার কাছে কোনো কাজ করছি তার জন্য সে কোনো মানে ঠিকভাবে করছি কিনা সেটা দেখতে যাচ্ছে, সেটা কি পিকচার হিসেবে পাঠিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, পিকচার তো মেসেঞ্জারে আমরা পাঠিয়ে দিই। আমরা যখন ক্লায়েন্টের সাথে মেসেজিং করি তখন আমরা তাদেরকে পিকচার পাঠিয়ে দিই। ঠিক আছে, আমরা কিভাবে কাজ করতেছি, সে ডিরেকশন দিবে, তার পছন্দ হয়েছে কিনা, এই ধরনের কথাবার্তাগুলো আমরা মেসেঞ্জারের মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে করে থাকি। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ক্লাস, আমরা ফাইবারে যারা অ্যাকাউন্ট খুলেছেন মোস্ট ওয়েলকাম, আর যারা খুলেন নাই তারা আগে বিহান্সের প্রোফাইলটা রেডি করবেন। বিহান্সের প্রোফাইলটা রেডি করার পর বিহান্সের প্রোফাইলটা আগে দেখাবেন, শো করবেন, সবকিছু পরে ফাইবার মার্কেটপ্লেসে যাবেন। ফাইবার মার্কেটপ্লেসে যাওয়ার আগে মূলত কন্টেস্ট অ্যাটেন্ড করা ভালো, কারণ কন্টেস্ট যখন আপনি করবেন তখন বিভিন্ন কন্টেস্ট থেকে আপনার বিভিন্ন আইডিয়া আসবে। 8-10টা কাজের মধ্যে যখন আপনি বিট করবেন, একজনকে পেছনে ফেলে যখন আপনি সামনের দিকে আগাবেন, তখন আপনার স্কিলগুলো নিজে বুঝতে পারবেন যে আগের স্কিল কই ছিল, এখন স্কিল কই আছে। আগে একটা কালার নিতে, একটা গ্রেডিয়েন্ট নিতে আপনার সময় লাগতো আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু যখন আপনি কন্টেস্ট করবেন, বিভিন্ন মানুষের কাজ দেখবেন, প্রতিযোগিতা করবেন, তখন আপনার এই জিনিসগুলো লাগবে 2 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড। তো ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট বাড়বে, মানে ক্রিয়েশন আইডিয়া বাড়বে, আপনি নিজেকেই অন্য জগতে আপনি আবিষ্কার করে ফেলতে পারবেন। আর এর জন্য সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর সময় দরকার। এরকম হাজার হাজার মানুষ আছে যারা নিজেদের জবকে ফেলে রেখে গ্রাফিক ডিজাইনের পিছনে ছুটে, এই নিজের জবকে ছেড়ে দিয়ে সে মাত্র 1-2 মাস সময় দিয়ে সে ভালো একজন গ্রাফিক ডিজাইনার অর ডেভেলপার বা একজন ফ্রিল্যান্সার হয়ে ওঠে। তো এখন আপনারা যে সময়গুলো আসলে অপচয় করতেছেন বিভিন্ন কাজে, যেমন পাবজি খেলে, গেম খেলে হাবিজাবি সময় নষ্ট করতেছেন, এগুলো ফেলে দিয়ে যদি এই সেক্টরের দিকে একটু দৌড়ান, স্কিলড হইতে পারেন, তাইলে কিন্তু আসলে সম্ভব। আর সেটা আজকে না সম্ভব হলেও পরশু দিন সম্ভব, 2 মাস পরে সম্ভব, 6 মাস পরে সম্ভব। বাট আপনাকে ওই সময় পর্যন্ত টিকে থাকতে হবে, ওই সময় পর্যন্ত আপনাকে আগ্রহ নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে ট্রেন আপ হয়, কিন্তু ট্রেন আপ হওয়ার পরে কি সবাই আর্ন করতে পারে, সবাই কি ফ্রিল্যান্স করতে পারে? কখনোই না। এবং আমরাও কিন্তু কোর্সের মধ্যেই বলে দেই যে আমাদের এখান থেকে 100% কখনোই বের হবে না। এখান থেকে কারা বের হবে? যারা ডেডিকেটেড। একটা ব্যাচের মধ্যে যদি 100 জন স্টুডেন্ট থাকে, সেখান থেকে ধরে নেই যে 40 জন, ধরে নেই 10 জন, ধরে নেই 5 জন, ধরে নেই কোনো ব্যাচ থেকে 5 জন কোর্সের মধ্যে আর্ন করবে, ধরে নেই কোনো ব্যাচ থেকে 10 জন, 40 জন, 50 জন আর্ন করবে। কিন্তু এই যে ধরাই থাকে, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ওই ব্যাচে কতজন স্টুডেন্ট ডেডিকেটেড। একটা ব্যাচে দেখা গেল, যেমন আমাদের কম্বো 1 যে ব্যাচটা ছিল, কম্বো 1 থেকে মনে হয় 6 জন বা 7 জন আর্ন করছিল কোর্স চলাকালীন সময়। তো কম্বো 1 এর মধ্যে ম্যাক্সিমাম ছিল স্কুল টিচার। কম্বো 1 স্কুল টিচার বা কলেজ টিচার। তো একজন কলেজ টিচার, স্কুল টিচার তারা পরিপূর্ণভাবে সময় দিতে পারে না। একজন স্কুল টিচার, কলেজ টিচার তার সম্পূর্ণ মানে দিনের বেলা সময় দিতে হচ্ছে সকালে অফিসে, স্কুলে, যার কারণে সে রাত জাগতে পারছে না। এইসব কারণে প্রবলেম থেকে থাকে। একজন স্কুল টিচার, কলেজ টিচার ধরেন ম্যাথমেটিক্সের টিচার ধরেন অঙ্কের শিক্ষক আছেন, অনেকদিন ধরে শিক্ষকতা করছেন, সে অঙ্ক ভালো জানে, কিন্তু ইংলিশে কিছু নতুন টার্ম আসলে সে ভালো এক্সপার্ট না, বা ইংলিশে তার প্রবলেম থেকে যায়। একজন ম্যাথমেটিক্সের টিচার যদি অনেক দিন আগে ইংলিশ পড়াশোনা করে থাকে, বা সে যদি নর্মাল সেট ইউজ করে থাকে, এখন সে বর্তমানে হঠাৎ করে স্মার্টফোন ইউজ করতে পারছে না, সে গুগল থেকে লাইভ সাপোর্ট নিতে পারতেছে না, সে গ্রুপ মেইনটেইন করা, মার্কেটিং নলেজ, বিগ মার্কেটিং, এসইও, গ্রাফিক ডিজাইনের এত কিছু নিতে পারছে না, কারণ এর বাইরেও তাকে সময় দিতে হচ্ছে, তার ফ্যামিলি আছে। যাই হোক, এরকম অনেক সবকিছুর মূলে গ্রাফিক ডিজাইন শিখলেও, স্কিলড হওয়ার পরেও অনেকে ভালোভাবে কাজ করতে পারে না। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ধৈর্যের যে বড় একটা পরিচয় দিতে হয় এখানে, সেই ধৈর্যের পরিচয় ছাড়া কিন্তু আসলে কাজ করা বা কিছু সম্ভব না। আমি কিন্তু আজকে ওভারঅল সকাল 10টা থেকে আমি
কাজ শুরু করছি। আমি কিন্তু মাঝখানে 2টা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি। একটা 4000 টাকার একটা বিল ডেলিভারি করেছি আজকের ডিলের কিছু কাজ করেছি। একটা রেড পুল একটা লোগো বানিয়েছিলাম, সেই লোগোটার মেমো রেডি করলাম। তো যাই হোক, আজকে আমি যে কাজগুলো করেছি মাঝখানে আপনাদের ক্লাস নিচ্ছি। তো মাঝখানে আমার অফিস ছিল, আমি কিন্তু এখন পর্যন্ত রেস্ট পাই নাই। ঠিক আছে, আমি রেস্ট পাবো হয়তো আজকে ভোর 4টা বা 5টার দিকে। আপনাদের সাথে ক্লাস নিয়ে আমার কিছু ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কিছু পেন্ডিং আছে। অলরেডি আমার ভিতরে কাজ চলতেছে, অলরেডি আমার ফাইবারে কাজ চলতেছে, 3টা অর্ডার এই মুহূর্তে পেন্ডিং আছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে বসতে হবে। তো ওগুলা করতেছে, নুর আলম কিছু কাজ করে ফেলছে, যে দেখতে হবে কি অবস্থা। আচ্ছা, এখন কথা হচ্ছে এত কিছুর মধ্যে আমাদেরকে সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। আর আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার কিন্তু এটা জব হিসেবে নিতে হবে, ফুল টাইম ফ্রিল্যান্সার। সাধারণত মানুষ ফ্রিল্যান্সিং করে পার্ট টাইম, মুক্ত পেশা, কিন্তু আমরা করি ফুল টাইম। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের একটু বেশি কষ্ট করতে হয়। এখন ফাইবার মার্কেটপ্লেসের ট্রিক্স এন্ড টিপস আমরা কি বলবো? ফাইবার মার্কেটপ্লেসের যেমন ট্রিক্সের 1 নম্বরের কথা আসতেছে, ফাইবারের এ টু জেড আপনাকে জানতে হবে, ফাইবারের অ্যালগরিদম বুঝতে হবে। ফাইবার কিন্তু মাঝে মধ্যে অ্যালগরিদম চেঞ্জ করে, তখন আপনাকে ওই অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে প্রচুর ভিডিও দেখতে হবে। আমি এখন বলে দিলাম আজকে ফাইবারের রুলস রেগুলেশন এইটা, কালকে দেখা যাবে আরেকটা। ঠিক আছে, ফাইবারের রুলস রেগুলেশন চেঞ্জ হয়, ক্লায়েন্টের সবকিছুই চেঞ্জ হয়। এখানে কাস্টম অর্ডার হয়, কাস্টম ক্লায়েন্ট থাকে, মানে আমাদের এত ভেরিয়েশন থাকে এই সেক্টরে, যে আমাদের প্রতি সময় আমাদের প্রতি আপডেট গুলো আমাদের জানতে হয়। এরপর আসেন, আমরা যে ক্লায়েন্ট রাত জেগে যে কাজগুলো করি। আচ্ছা, মামুন ভাই কে? মামুন ভাই কোন ব্যাচের? মামুন ভাই লিখেছেন পেঁচাল বাদ দেন, কাজ দেখান। মামুন ভাই কোথায়? মামুন ভাই কি একটু কথা বলেন, আপনি কোথা থেকে, কোন গ্রুপ থেকে ক্লাস করছেন? মানে কোন মামুন আপনি? মানে পেঁচাল এখানে আপনার কাছে কোনটা পেঁচাল মনে হয়েছে? আপনি একটু কথা বলেন তো ভাইয়া, আপনি কোন গ্রুপ থেকে কি কথা বলতেছেন? মামুন আপনার নাম আমি দেখতে পাচ্ছি, কোন গ্রুপ থেকে একটু দেখি। আপনার কাছে কোনটা পেঁচাল মনে হয়েছে ভাই? আপনি কোথায় দেখেন তো, কোথায় পাওয়া যায় কিনা ওনাকে। আচ্ছা, ওকে, কাজের কোনো ক্লাস না ভাই, এখানে কাজ দেখানোর কোনো ক্লাস না এটা। ঠিক আছে, কাজ দেখানোর ক্লাস হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তো ফাইবার মার্কেটপ্লেসে ফার্স্টে হচ্ছে আমাদের গিগ যখন আপলোড করব, একটা গিগ নিয়ে আমাদেরকে প্রচুর রিসার্চ করতে হয়। একটা গিগের কিওয়ার্ড থেকে শুরু করে গিগটাকে র‍্যাঙ্ক করানো যাবে কিনা, গিগের সমস্ত বিষয় আমাদেরকে চিন্তা করে ভেবে দেখতে হয়, খাতা কলম নিয়ে আমাদের কাজ করতে হয়। তো গিগের যে বিষয়টা, একটা গিগ যদি র‍্যাঙ্ক করে, ওই গিগটাই আপনার অ্যাকাউন্ট থেকে টপ লেভেলে নিয়ে আসতে পারে। ওই একটা গিগের কারণে কিন্তু আপনি ফাইবারে টপ রেটেড হইতে পারেন। একটা গিগের কারণে আপনি লেভেল 1 থেকে লেভেল 2 তে যেতে পারেন, বা লেভেল 1 আসতে পারেন। গিগ র‍্যাঙ্ক করাতে হয়। আর গিগ র‍্যাঙ্ক করানোর জন্য আমাদের একটা জিনিস আমাদেরকে ফার্স্টে চিন্তা করতে হয়, সেটা হচ্ছে এই গিগটা কি অবস্থা, এই গিগটা আসলে র‍্যাঙ্ক করবে কিনা, এই গিগের টাইটেল কি, এই গিগের মধ্যে এসইও করা হয়েছে কিনা, এই গিগের মধ্যে ইমেজ কি, কন্টেন্ট কি, সবকিছু মিলায়ে চিন্তা করে তারপর আমরা একটা গিগ আপলোড করব। আপনাকে বলা হয়েছে যে একটা গিগ আপলোড করতে, আপনি কি করবেন? আপনি বললেন ঠিক আছে ভাই, আজকের মধ্যেই হয়ে যাবে। আপনি রিপদাপ ইমেজ তৈরি করলেন, গিগ এসইও করলেন, আন্দাজে করে ফেললেন, ঝটপট করে কাজের সময় অনেক কিছু ভুল করে ফেললেন। গিগ এসইও করতে ভুলে গেছেন, ইমেজ এসইও করতে ভুলে গেছেন, ট্যাগ দিতে ভুলে গেছেন, মেটাডাটা ভুল করছেন, সব শেষ। একটা গিগ দেওয়ার কোনো দরকার নাই তখন। একটা গিগ আপনি দিলেন, আজকে আপনি একটা গিগ দিলেন, দেওয়ার পরে আপনি 2 দিন সময় অনেক বিজি, কালকে আগামীকাল আগামী পরশু খুবই বিজি, তখন কি করবেন? তখন কি কাজ করবেন? তো এই যে গিগের যে ব্যাপার, এই গিগ আমরা যে আপলোড করব, আজকে গিগ যদি আমি আপলোড করি, নেক্সট টানা 7 দিন, আজকে থেকে টানা 7 দিন 8 দিন, এই 7 দিন 8 দিন আমাকে 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা অনলাইনে থাকতে হবে। মানে আজকে যদি আপনি গিগ আপলোড করেন, আপনাকে নেক্সট 7 দিন 8 দিন 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। কেন বলতেছি? কারণ একটা গিগ যখন আপলোড করা হয়, তখন প্রথম অবস্থায় দেখবেন ইমপ্রেশন খুব বাড়ে, ক্লিক, ইমপ্রেশন, ভিউ সবকিছু বাড়তেছে। কিন্তু আস্তে আস্তে আবার ওই গিগের ইমপ্রেশনগুলো নিচে নেমে যায়। কেন? কারণ প্রথম যে 7 দিন, ওই প্রথম 7 দিন ফাইবার ওটাকে বুস্ট করে, ফাইবারের অ্যালগরিদম অনুযায়ী ফাইবার নতুন নতুন ফ্রিল্যান্সারকে এর মধ্যে ইনক্লুড করে। ধরেন ফাইবার যে একটা আপনাকে ইনক্লুড করতেছে, ফাইবারের লাভ কি? ফাইবারের মধ্যে আপনি যাইতেছেন, সাইফুল ভাই ধরেন ফাইবার অ্যাকাউন্ট খুললো, এখন ফাইবারের যে সাইফুল আজকে অ্যাকাউন্ট খুললো, কালকে আরেকজন অ্যাকাউন্ট খুললো, ফাইবারের লাভ কি? ফাইবারের লাভ হইতেছে, ফাইবারে যখন আপনি আসতেছেন, একটা ক্লায়েন্ট যখন কাজ শুরু করতেছে, একটা কিন্তু ফাইবারের একটা ক্লায়েন্ট, আপনার কাছ থেকে কিন্তু সে 20% কমিশন খাচ্ছে। তো আপনাকে একটু কিন্তু সে ধরে রাখার চেষ্টা করছে। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে পারেন, সেই জন্য ফাইবার কিন্তু আপনাকে অনেক সাপোর্ট দিচ্ছে। ফাইবার কিন্তু ভিডিও দিয়ে দিছে, এই ভিডিওগুলো দেখেন, এইগুলো থেকে শিখেন, ট্রেনিং করেন, দরকার হলে ফাইবারের কাছ থেকে একটা কোর্স করেন। ঠিক আছে,
স্ক্রিন শেয়ার আসলে কিছু নাই শামীম ভাই, আমি তো মুখে কথা বলতেছি, এজন্য স্ক্রিন শেয়ার অফ করে রাখছি। আচ্ছা, তো এখানে ফাইবারের যে ব্যাপার স্যাপার, ফাইবারে যখন আমরা একটা গিগ আপলোড করব, একটা গিগ আপলোড করার পর আমাকে ওই প্রথম 7 দিন 8 দিন ওদের অ্যালগরিদম অনুযায়ী এটাকে ফাইবার বুস্ট করে। অর্থাৎ একটা ক্লায়েন্ট যখন ভিজিটিং কার্ড লিখে সার্চ করলো আমারও ভিজিটিং কার্ডের গিগ, তখন আমারটা ওই ক্লায়েন্টটা খুঁজে পাবে এবং সে চাইলে আমার যদি আমার ইমেজ টিমেজ দেখে যদি সে পছন্দ করে তখন সে আমাকে একটা মেসেজ পাঠাবে, সে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? বা সে যদি একটা জব পোস্ট করে, একটা পোস্ট যদি করে তার কাজের জন্য, তখন আমার কাছে সেটা আসবে, আমি সেখান থেকে আমরা একটা সেন্ড অফার পাঠাইতে পারবো, মানে একটা অফার সেন্ড করতে পারবো তাকে যে আমি আপনার কাজটা করে দিতে চাই, আপনি তো 3 দিন সময়ের মধ্যে চাইছেন, আমি 2 দিনের মধ্যে দিতে পারবো, বা আপনি তো $10 চাইছেন, আমি তো চাইলে $5 করে দিতে পারবো। এই ধরনের অফার টফার আমরা পাঠাতে পারি। তো এইসবের জন্য আমাদের এই গিগের কিওয়ার্ড রিসার্চ করা, গিগের ইমেজ এসইও করা, গিগের ডাটা, মেটাডাটা, ট্যাগ সবকিছু ঠিকঠাক দেওয়ার কোনো প্রয়োজনীয়তা মানে বিকল্প কিছু নাই, এটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া গিগ র্যাঙ্ক করবে না। একটা গিগ দিলেন, গিগের লিংক শেয়ার করলেন না, আপনার গিগের লিংক শেয়ার করলেন না, তাহলে কি হবে? গিগের লিংক শেয়ার যদি আপনি না করেন, গিগ যেটাকে যদি প্রমোট না করেন, তাহলে গিগ মার্কেটিং যদি না করেন, তাহলে কিভাবে হবে? আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে শুধুমাত্র ফাইবার না, ফাইবারের সাথে প্রথমে আসি ফেসবুক দিয়ে শুরু করি। ফেসবুক থেকে আমরা যদি শুরু করি, আচ্ছা মামুন নামে ওনাকে আমরা একটু রিমুভ দিয়ে ওনাকে আমরা করে দিই, এটাকে উনি কে আসলে, উনি কোনো মনে হয় উনি লিংকটা পাবলিসিটি হয়েছে এবং সেখান থেকে উনি জয়েন করেছে, তার নাম হচ্ছে মামুন। আমরা ওনাকে সরাসরি রিমুভ করে আমরা করে দিই, উনি বারবার করে সম্ভবত রিমুভ হইতেছে, মানে নিজেকে লুকায় রাখছে আর কি। ওকে, আমি এনেবল করে দিচ্ছি। আচ্ছা মেহেদি, আচ্ছা মামুন কে দেখেন তো, নামটা দেখেন তো কোনো নাম চেঞ্জ হয় কিনা। আমি কিন্তু লিংক ক্লোজ করে দিয়েছি, এখন থেকে কেউ কিন্তু ক্লাসে ঢুকতে পারবে না, এখন থেকে লিংকটা কেউ কোনো ক্লাসে ঢুকতে পারবে না। ওকে, আচ্ছা তো এখন ফাইবারের যে রুলস অ্যালগরিদম, এখন কি যাব না থাকবো? মেজবাহুল পলাশ ভাই থাকেন, আপনি এতক্ষণ ছিলেন পলাশ ভাই? আচ্ছা, ফাইবারের যে রুলস রেগুলেশন অ্যালগরিদম হবে, বলেন ভাইয়া। ভাই আমার যদি নেট প্রবলেম হয়ে কাটে যায় তাহলে কি ঢুকতে পারবো না? আমি নাম দেখে হয়তো বা ঢুকতে দিব আর কি। আচ্ছা, আমি তো একটু বাইরে আছি, প্রবলেম হয় মাঝে মধ্যে। আচ্ছা, না আমাদের পেছনে মানে বিশেষ করে মেন্টরিং জিনিসটাকে আমাদের কমিউনিটিতে ভালো চোখে দেখা হয় না, ঠিক আছে? ধরেন আমি যদি মেন্টরিং করি, ধরেন আমি যেমন আপনাদের ক্লাস নিচ্ছি, তো এটা হচ্ছে মেন্টরিং করা কিন্তু সবাই কিন্তু পারে না, ঠিক আছে? ধরেন আমাদের সাথে যারা মেন্টরশিপে আছে বা ছিল, সবাই কিন্তু ভালো মেন্টর হতে পারে না, তো যে কারণে আমাদের পেছনে সবসময় মানুষ লেগে থাকে। আপনারা জানেন আমাদের আইটি ভ্যালি নামটা পর্যন্ত কপি হয়েছে, আপনারা জানেন আমাদের ভিডিও চুরি হয়, আমার ভিডিও চুরি করে মানুষজন আমার ভয়েস দিয়ে মানুষজন চালায়, মানে কত কিছু কিন্তু হয় এই সেক্টরে। তো আমাদের পেছনে হচ্ছে মানুষজন লেগে থাকে, এই যে একজনটা দেখতে পাইতেছি আমরা মামুন নামে, সে জয়েন করে কথা বলে সে চলে যায়। আচ্ছা যাই হোক, আমি চিনি না জানি না উনিকে, ওনার সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, আইডি লিংক করতে হবে ভাই, যে উনি জয়েন করে এরকম কথা বলা সাহস পাচ্ছে, আইডি লিংক করতে হবে ভাই, আমাদের কারো না কারো কাছ থেকে হয়তো পাচ্ছে, এই জন্যই তো সে জয়েন করতে পারছে, নাহলে তো আমাদের ওগুলো তো সিক্রেট গ্রুপেই দেওয়া হয় মনে হয় সম্ভবত। সিক্রেট গ্রুপে দেওয়া হয়, তবে একটা গ্রুপে আগে দেওয়া হয়েছিল। আচ্ছা আমি এখান থেকে করে ফেলি। আচ্ছা প্রবলেম নাই, যাই হোক আমরা আমাদের কাজে থাকি। এখন কথা হচ্ছে আহমেদ ভাই এখনো আছেন ক্লাসে? আহমেদ, লিংক রিমুভ করে দিয়েছি। ওকে ভাই, দেবজ্যোতি ভাই কি আসছে? দেবজ্যোতি কি আছে? লিংকে আছে নাকি? দেবজ্যোতি কই দেখেন তো। আর ফ্রিজের কি অবস্থা? ফ্রিজ কি আপনারা ওটা কি গুগল ড্রাইভ দিছেন ফ্রিজের কাজটা? হ্যাঁ, আমি তো ওটা করে ড্রাইভ বানায় লিংক তো দিয়ে দিছি, আপনাকেও দিছি, দেবজ্যোতি ভাইকেও দিছি। বেশ কিছু ভেক্টর লাগবে, এক কথায় ফ্রিজের মধ্যে যে ডিজাইনটা থাকে ওই ডিজাইন লাগবে। ভেক্টর মানে ধরেন নামাচ্ছি আমি। হ্যাঁ, বেশ কিছু ভেক্টর নামান যেগুলো হচ্ছে ফ্রিজের গায়ে লাগানো যাবে এরকম। ওকে, আচ্ছা এখন ফাইবারের রুলস রেগুলেশন অনুযায়ী বর্তমানে আপনি যদি আজকে অ্যাকাউন্ট খুলেন, আপনি নেক্সট 7 দিন দরকার হলে সারাদিন রাত জেগে থাকবেন, আপনার একটা সম্ভাবনা আছে কাজ পাওয়ার। আর আরেকটা হচ্ছে ফাইবারে যদি আপনি আজকে যদি একটা গিগ খুলেন, ধরুন আজকে আপনি একটা গিগ খুলছেন ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে, এখন বর্তমান মার্কেটে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ খুব কম,
এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজটা খুবই কম, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভার যে করে তাকে দিয়ে মানুষ করাতে চায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানুষের নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য। বর্তমানে মার্কেটে প্রোডাক্ট কম, বর্তমানে মানুষজনের একটু করোনার কারণে একটু হ্যাসেল হয়ে যাওয়ার কারণে এই সেক্টরে একটু কাজ কম। তারপরও কাজ আছে, প্রচুর কাজ আছে, মানে তুলনামূলকভাবে কম সেটা বলছি। যেমন ধরেন এই মুহূর্তে প্রিন্ট অন ডিমান্ডের কাজ বেশি, যেমন ধরেন এই মুহূর্তে ক্যালেন্ডার ডিজাইনের কাজ বেশি, যেমন ধরেন এই মুহূর্তে লেভেল ডিজাইনের কাজ বেশি। এই যে বিভিন্ন সেক্টর আছে, যেমন নতুন বছর যখন শুরু হবে তখন আমাদের ভিজিটিং কার্ড আসবে, আইডি কার্ড আসবে, এরপরে ধরেন আমাদের আচ্ছা এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডি আইটেম যেটা সেটা হচ্ছে ক্রিসমাস নিয়ে কোনো একটা কাজ করা, ক্রিসমাসের জন্য একটা ব্যানার তৈরি করা, ক্রিসমাসের জন্য একটা ভেক্টর তৈরি করা, ক্রিসমাসের জন্য একটা অ্যাড তৈরি করা। এই ধরনের কাজ সব থেকে বর্তমানে এই সময়টা বেশি ছিল আজকে পর্যন্ত। আজকের পর এটা চলে যাবে। এরপর আসতেছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার অনুযায়ী হ্যাপি নিউ ইয়ারের যে অ্যাড গুলো আসবে সেগুলো নিয়ে আসবে। এরপরে ধরেন ভ্যালেন্টাইন ডে যখন আসতেছে তখন লাভ রিলেটেড বিভিন্ন অ্যাডস আসতেছে। তো আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে এরকম ট্রেন্ডি জিনিস নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমাদের মার্কেট প্লেসে টিকে থাকা হবে, বা মার্কেট প্লেস একটা গিগ র্যাঙ্ক করবে। আর একটা গিগ যদি আপনার র্যাঙ্ক করে তাহলে ওই গিগের জন্য আপনার একটা লেভেল পাইতে পারেন, বা ওই গিগের জন্য আপনি অনেক উপর পর্যায়ে চলে যেতে পারেন। তো আমাদের গিগ ইমেজকে ওইভাবে সাজানো, গিগ ইমেজ গুলাকে আমাদের ওইভাবে সাজানো। যেমন আমার একটা গিগ এই মুহূর্তে কাজ চলতেছে একটা গিগের জন্য, সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট লেভেলের জন্য এই যে একটা কাজ করেছিলাম। তো ওই কাজটাকে আমি এখন গিগের জন্য সাজিয়ে মডিফাই করে আমি রেডি করে রেখেছি। ঠিক আছে, এটা ছিল এই লেভেলের ডিজাইন। তো এটা হচ্ছে এই লেভেলে ডিজাইন করার পরে এটাকে জাস্ট মক আপ করে রাখা হয়েছে। তো এটা হলো আমার নেক্সট গিগের একটা গিগের ইমেজ। ঠিক আছে, এই ইমেজটা এই গিগটা পাবলিশ হবে, আজ বা কাল এটা পাবলিশ হবে, আজকে যদি সময় পাই পাবলিশ করে দেব। তো এখন কথা হচ্ছে একটা গিগ যখন আমাদের পাবলিশ করা হয় সেই গিগের পেছনে আমাদের প্রচুর খাটতে হয়। ওই গিগের থেকে আমাদেরকে লিংকগুলা নিয়ে লিংকগুলা কপি করে আমাদেরকে ওই লিংক শেয়ার করতে হয়, এক কথায় গিগ মার্কেটিং করতে হয়। কারণ ফেসবুকের বিভিন্ন মার্কেটিং গ্রুপ আছে, সেসব মার্কেটে কমেন্টে যে করতে হয়, ক্লিক করতে হয়, কমেন্টে যে পেস্ট করতে হয়, তাহলে মানুষজন ওখানে লিংকটা এক্সচেঞ্জ করে। অর্থাৎ আপনি আমার লিংকে যান, আমি আপনার লিংকে যেতেছি, তাহলে কি হয়, ইমপ্রেশন বাড়ে। আপনি যদি আমার লিংকে একবার যে ক্লিক করেন, আমি আপনার লিংকে যে ক্লিক করতেছি, তাহলে হলো কি হয়, ইমপ্রেশন বাড়ে। যেমন ধরেন আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনি আমার লিংক দিয়ে বললেন ভাই একটা সাবস্ক্রাইব করে দেন, তখন আমি কি করলাম, আমার লিংকটা আপনাকে দিলাম, দিয়ে বললাম ভাই আপনি একটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে এই যে একটা লেনদেন হলো আমার আপনার। তো এরকম কিছু গ্রুপ আছে ফাইবারের। ঠিক আছে, ফাইবার বাংলাদেশ গ্রুপে বর্তমানে এগুলো করা হয় না, এগুলো আসলে স্প্যামিং। তো এই স্প্যামিং গুলো শুরুর দিকে করা উচিত। ঠিক আছে, এটা স্প্যামিং, এটা এক হিসেবে স্প্যামিং, আর এক হিসেবে আমাদের এটা মার্কেটিং এ কাজে লাগে। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যত ধরনের সোশ্যাল সাইট আছে সবগুলোতে, সব সোশ্যাল সাইটে আমাদের অ্যাকাউন্ট থাকতে হয়। একটা গিগ আপলোড করার সাথে সাথে সেটাকে সব জায়গায় পাবলিশ করে দিতে হয়। বুঝতে পারছি? একটা গিগ যখন আমরা আপলোড করি তার লিঙ্কটা সব জায়গায় সমস্ত সাইটে আমরা এটা পাবলিশ করে দিই। আর যারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আপনার অবশ্যই একটা ভিডিও দেখে নেবেন। আমি ভিডিওটা লিঙ্কটা দিচ্ছি এবং সমস্ত অ্যাকাউন্ট গুলো খুলে নেবেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা সোশ্যাল অ্যাকাউন্ট গুলো খোলার একটা ভিডিও আছে, কোথায় যেন, আচ্ছা এই যে সেটা হচ্ছে অল অ্যাকাউন্ট ওপেনিং একটা ভিডিও আছে। অল অ্যাকাউন্ট ওপেনিং, যারা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে চান তারা আগে এই ভিডিওটা দেখে নেবেন। অল অ্যাকাউন্ট ওপেনিং নামে একটা ভিডিও আছে, এই ভিডিওটা টোটালটাই দেখে নেবেন। এখানে একটা ফটোগ্রাফ, মানে একটা প্রোফাইল থেকে শুরু করে জিমেইল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এখানে যত সব ধরনের সোশ্যাল সাইট আছে সমস্ত সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট এখানে খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর একটা দুইটা হয়তো বা ড্রিবল এখানে বাদ গেছে। তো এখানে বিভিন্ন যে সোশ্যাল সাইট আছে সেই সব সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট গুলা খুলে তারপর ফাইবার মার্কেট প্লেসে যে একটা এখানে লিংক করতে হয়, একটা ফাইবার মার্কেট প্লেসের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে লিংক করতে হয়। এবং একটা আপলোড করার সময় ধরেন আপনার 20টা সোশ্যাল সাইট আছে, তো 20টা সোশ্যাল সাইটে ওই জিনিসটা আপনি তখন সাথে সাথে শেয়ার করে দিলেন। তো যখন আপনার একটা গিগের লিংকটা যখন 10টা সোশ্যাল সাইটে আপনি শেয়ার করে দিলেন, 10 জন মানুষের জায়গায় 5 জন মানুষ, মানে 10টা সাইটে আপনি দিলেন, তো 10টা সাইট থেকে যদি 5 জন ভিজিটর আপনার ওই লিংকে ক্লিক করে ফাইবারের মধ্যে আসে, তাহলে এটা হচ্ছে ফাইবারের জন্য একটা মার্কেটিং, ফাইবারের একটা গিগ আপনি মার্কেট করলেন। এই ফাইবারের গিগ যে মার্কেটিং হইলো, এর জন্য ফাইবার কি হলো, ফাইবার হয়তো নতুন নতুন ক্লায়েন্ট পেতে পারে, যার কারণে ফাইবার এটা একটা রুলস। তাছাড়া আপনি ওখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। ধর অনেকে আছে যে ফেসবুক ইউজ করার টাইম পায় না, কিন্তু সে ধরেন সে হচ্ছে গিয়ে লাইক
সে হোয়াটসঅ্যাপ ইউজ করে, সাপোজ সে হোয়াটসঅ্যাপ ইউজ করে, সাপোজ সে টুইটার ইউজ করে, সাপোজ সে পিন্টারেস্ট ইউজ করে, সাপোজ সে ইনস্টাগ্রাম ইউজ করে, সেখানে সে অ্যাড গুলো দেখলো, ঠিক আছে, সেখানে সে অ্যাড গুলো দেখলো, সেখান থেকে সে অ্যাড গুলো দেখে সে যদি ওখান থেকে কানেক্ট হয়, সে যদি ওখান থেকে অর্ডার করে, করতে হতে পারে, এই ধরনের কাজ হয়ে থাকে। এরপর আসেন ফাইবার থেকে যখন আমরা একটা ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসি, ফাইবার থেকে ক্লায়েন্টকে বাইরে আনা কিন্তু স্ক্যাম, এটা একটা স্প্যাম, এটা করা যায় না, এটা করা উচিত না। তারপরও বিভিন্ন সময় আমরা ফাইবার থেকে আমরা একটা ক্লায়েন্টকে নিয়ে চলে আসি, বাইরে নিয়ে চলে আসি। তো এইটা কিভাবে আনি? ফাইবার থেকে আমরা একটা ক্লায়েন্টকে কিভাবে বাইরে নিয়ে আসি? তো এটা হচ্ছে গিয়ে ফাইবার থেকে ধরেন আমরা একটা ক্লায়েন্টকে যদি বাইরে নিয়ে আসি, সেটা হচ্ছে পেপালের মাধ্যমে। যদি আমার পেপাল থাকে সেই ক্ষেত্রে আমরা একটা পেপালের মাধ্যমে, মানে পেপাল যদি থাকে সেই ক্ষেত্রে পেমেন্টটা গেটওয়ে থাকলো, আর যদি পেপাল না থাকে, পেওনিয়ার যদি ক্লায়েন্টের থাকে, সেই ক্ষেত্রে পেওনিয়ার বা পেপাল যদি কোনো একটা পেমেন্ট মাধ্যম থাকে, তাহলে আমরা ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে পারি। তবে সাধারণত একটা ক্লায়েন্ট আপনারে ট্রাস্ট করে না, যে কারণে সে বাইরে আসবে না, এই জন্যই সে ফাইবার অর্ডার করে থাকে, ঠিক আছে, এই জন্যই সে ফাইবারে অর্ডার করে থাকে। ওকে, শামীম তালুকদার, আচ্ছা সে হচ্ছে নাম চেঞ্জ করছে, শামীম তালুকদার, সে একটু পর এখন তার নাম চেঞ্জ করে ফেলছে। ওকে, এখানে নামটা চেঞ্জ করে ফেলছে। আচ্ছা আমরা একটু আনকমন নামটা দেখি তো, কার নাম এখানে আনকমন? ফারিন মাহমুদ। ফারিন মাহমুদ আমি তো নাম চেঞ্জ করি না, এটা তো আমার। ভাইয়া আমি ফারিন মাহমুদ। ভাই উনি মনে হয় আমাদের এখান থেকে আরো নাম দিয়ে দিয়ে ঢুকতেছে, চেঞ্জ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কম্বো 9 এর চেঞ্জ করুম কেন? ভাইয়া আমি ফারিন মাহমুদ, আমি আপনার প্রথম ব্যাচ থেকেই ফ্রি ক্লাস থেকেই করছি, আমি কন্টিনিউয়াস আপনার ক্লাসগুলো আমি দেখছি। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে কন্টিনিউ করুক, যে আমাদেরকে জ্বালাচ্ছে সে জ্বালাক, সেটা তার কাজ। আমরা এই মুহূর্তে কমেন্টকে সবাই অ্যাভয়েড করি, তাইলেই হবে, ঠিক আছে, ও কমেন্ট করতে থাকবে, আমরা কমেন্টগুলোকে এই মুহূর্তে অ্যাভয়েড করে ফেলি, তাইলেই হবে, ঠিক আছে। ওকে, চ্যাট অফ করে দেন, চ্যাট লিস্ট অফ করে দেন, আমরা কথা বলবো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ও আমাদের নাম চিটিং করতেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নাম কপি করতেছে, আমি দেখছি মাত্র। যাক, ছেলেটা কিন্তু বুদ্ধিমান, ছেলে বা মেয়ে সে কিন্তু বুদ্ধিমান। আচ্ছা, এরকম হচ্ছে আমাদের বিশেষ করে আপনারা জানেন আমাদের একটা আইটি কি যেন এফকে আইটি ইনস্টিটিউট, একটা আইটি ইনস্টিটিউট, সে হচ্ছে আমাদের ভিডিও চুরি করছিল। তো হচ্ছে তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে ওই লোকটা যখন ভিডিও চুরি করছে, তখন হচ্ছে আমরা করছি, তার বিরুদ্ধে একটা স্ক্যামিং মামলা করছিলাম আর কি। তো যার কারণে পরবর্তীতে সে বিভিন্ন কারণে আমাদের ভিডিওটা উঠাই নিছে, কিন্তু সে উঠাই নেওয়ার আগে অনেক করছে। সে উঠাই নেওয়ার আগে, আচ্ছা, শামীম তালুকদারকে আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, রিমুভ করে দিয়েছি। শামীম তালুকদার, ভাইয়া শামীম তালুকদারকে ডিলিট করে দিয়েছি। ভাইয়া আমি আছি কিন্তু। আপনি তো না, আপনি না, আরেকটা শামীম তালুকদার ছিল, আরেকটা শামীম তালুকদার ছিল। এখানে যে 35-68 দেখাচ্ছে, এটা কি ইঞ্চি? 35-68 ইঞ্চি, হ্যাঁ ওটা ইঞ্চি, মানে ফ্রিজের কাজ তো। হ্যাঁ 35, তাই না? 35-68, হ্যাঁ 35-68। ওকে, হ্যাঁ শামীম, তন্ময় ভাই থ্যাংক ইউ, শামীমকে ডিলিট করে দিয়েছি আমরা। ওকে ওকে গাইস, পলাশ ভাই কাজ করেন, ডেমো আপলোড থাকলে মানে জেপিজি বা পিএনজি স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে দেখাতে পারেন। আচ্ছা, ফ্রিজের কিছু মকআপ ডাউনলোড করে ফেলাইন, ফ্রিজের মকআপ লাগবে আর কি, তবে ওই দোকানের ফ্রিজ হলে হবে না, মানে যেসব ফ্রিজ গুলো উপরে ঢাকা আছে আর কি, মানে বাইরে থেকে দেখা যায় না এরকম ফ্রিজ হতে হবে, আর 2 পার্ট ফ্রিজ হতে হবে, মানে আপনি বুঝবেন, দেখেন ডাবল ডোরের ফ্রিজ, যেটা ডাবল ডোর না, মানে ডাবল ডোর হলো ব্যাপারটা দরজার মতো মাঝখান থেকে দরজা এরকম না, এক সাইডে দরজা, যেগুলো এক সাইডে দরজা, এক সাইড, হ্যাঁ এক সাইড বুঝছি, উপরে এক পার্ট নিচে এক পার্ট, বাসার ফ্রিজ, দোকানের ফ্রিজ না। ওকে, আচ্ছা আমরা এখন কথা ছিলাম সেখানে চলে আসি আবার। তো ফাইবার মার্কেট প্লেসে আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্টটাকে যখন আমরা সব সোশ্যাল সাইটে যখন আমরা লিংক দিব, তখন সব সোশ্যাল সাইট থেকে এগুলার ইমপ্রেশন বাড়ে, আর ইমপ্রেশন বাড়লে একটা লিংক একটা গিগ উপরে উঠে। ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট করে রাখছেন, ধরেন আপনি একটা পোস্ট করে রাখছেন, সেই পোস্টটাতে একটা পোস্ট যখন ফেসবুকে করছেন, সেই ফেসবুকের ওই পোস্টটা আমি যে লাইক দিচ্ছি, তখন আমাকে যারা ফলো করে তাদের কাছে তারাও কিন্তু ওই জিনিসটা পাচ্ছে, যে এমনি জায়গায় অমুক একটা জিনিসকে লাইক দিচ্ছে, অমুক একটা পোস্টকে লাইক দিচ্ছে।
তো এই জিনিসটা কিন্তু সে তখন পাচ্ছে, সে তখন দেখতে পাচ্ছে। তো এরকম করে ফাইবারে যখন আপনি একটা গিগ আপলোড করলেন, সেই লিঙ্কটা যখন শেয়ার করলেন, মানুষজন তো যখন ওই লিঙ্কের উপরে ক্লিক করতেছে তখন ওই গিগের ইমপ্রেশন বাড়তেছে, আশেপাশে মানুষজন দেখতে পাচ্ছে। এরকম করে একটা গিগ পাবলিসিটি হয়, একটা গিগ কিন্তু শেয়ার হয়। একটা গিগ আপনি আপনার একটা জিনিস ভালো লাগছে, আপনি কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারেন। আপনি চাইলে একটা পোস্ট আপনার একটা পছন্দ হয়েছে যে একজন মানুষ সাপোজ রক্ত দরকার, আপনি পোস্টটা শেয়ার করে দিলেন। এইভাবে আমাদের গিগ শেয়ার হয়। একজন মানুষ জাস্ট টুইটারে আপনার একটা পাইছে, গিগ পাইছে, তো এই গিগটা সে তার বন্ধুর কথা মনে পড়ছে যে আমার বন্ধু তো গ্রাফিক ডিজাইনার চাইছিল, সেটাকে শেয়ার করে দিল, গিগটা শেয়ার করে দিল। এভাবে গিগ পাবলিসিটি হয়। তো একটা গিগ যখন এরকম ভাবে আপনারা যদি গিগ পাবলিসিটি করার সুযোগ করে দেন, আপনার তো সুযোগ করে দিতে হবে, আপনার তো সমস্ত সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, সমস্ত সাইটের মধ্যে যে কাজ করতে হবে। এই গেল আপনার সোশ্যাল যে ব্র্যান্ডিং গুলো, গিগ মার্কেটিং, সেই মার্কেটিং এর ব্যাপারে। এবার কিছু কিছু মানুষ আছে গিগটাকে মার্কেটিং করার জন্য ডলার ইনভেস্ট করে। কিছু কিছু মানুষ আছে আমরা যারা ডলার ইনভেস্ট করি। তো গিগটাকে মার্কেটিং করার জন্য বিভিন্ন সাইট, বিভিন্ন পেজের মধ্যে দিয়ে বুস্ট করা হয়, ফেসবুক পেজের মধ্যে দিয়ে মার্কেটিং করে থাকে। তো এখান থেকে তেমন কোনো ফিডব্যাক আসে না, কারণ হচ্ছে বিভিন্ন যে বড় বড় গ্রুপ, সেসব গ্রুপের মাধ্যমে এটা হয়। কিন্তু বিভিন্ন যে পেজের মাধ্যমে যদি বুস্ট করা হয়, সেক্ষেত্রে দেখা যায় $5 এমনি চলে যায়, $5 অর্ডার আসে না। এই ধরনের প্রবলেম হয়, কারণ ফেসবুক থেকে এই ধরনের ক্লায়েন্ট আসে না। ক্লায়েন্ট ফেসবুক থেকে আসলে আপনাকে কি দেখে ট্রাস্ট করবে? আপনাকে ট্রাস্ট করবে মানুষ ফাইবার দেখে, ঠিক আছে? আর যে ফাইবারে অর্ডার দেয় সে কখনো ফেসবুক থেকে আসবে না, ব্যাপারটা এরকম। বাট পেপাল যদি আপনার থাকে, তাহলে একটা ক্লায়েন্টকে আপনি ফাইবার থেকে বাইরে আনতে পারবেন। একটা ক্লায়েন্ট যদি বাইরে আসে, ধরেন একটা ক্লায়েন্টের কমিশন দিতে হইতেছে, ধরেন 100 টাকায় একটা ক্লায়েন্ট ধরেন আপনাকে নিশ আমি বলবো, কোশ্চেন করে ফেলেন তন্ময় ভাই। আচ্ছা, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল এবং কাজের জন্য সে টাকা দিল আপনাকে 120 টাকা। এখন 820 টাকা সে পেমেন্ট করলো, 120 টাকা থেকে আপনি পাইলেন কয় টাকা? ধরেন আপনি পাইলেন 100 টাকা বা ধরেন 90 টাকা। তো এই যে ব্যাপার স্যাপার, এখানে যে ফাইবারের যে কমিশন আপনার কাছ থেকে কাটতেছে, ক্লায়েন্টের কাছ থেকে টাকা কাটতেছে, যার কারণে আমরা যেটা করে থাকি, ক্লায়েন্টকে মাঝে মধ্যে বাইরে নিয়ে আসি। বাইরে কিভাবে আনি? এই যে ক্লায়েন্টকে বাইরে আনলে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে পেপালে পেমেন্ট করতেছে, পেপাল আমার আছে, পেপালে ওই দেশে সবার পেপাল থাকে, পিএনআর খুব কম মানুষের আছে, যাদের পিএনআর নাই তারা কিন্তু পেমেন্ট করতে পারতেছে না, কারণ ফাইবারে আমাদের এই পেপালটা অ্যাড হয় না, পেপালে ঝামেলা হয়। এখন এই ধরনের কাজের জন্য আমাদেরকে পেপাল থেকে, মানে পেপাল যদি থাকে তাহলে আমরা ক্লায়েন্টকে বাইরে আনতে পারি। আর ক্লায়েন্টকে বাইরে আনতে হলে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ইউজার নেম সেম রাখা। ধরেন আপনার ইউজার নেমের মধ্যে ধরেন দেওয়া আছে mehidihasandesigner.com বা মেহেদি হাসান ডিজাইন, ঠিক আছে? এখন মেহেদি হাসান ডিজাইন ওটা হচ্ছে আপনার ইউজার নেম। এখন এই ক্লায়েন্ট যদি মেহেদি হাসান ডিজাইন লিখে যদি গুগলে সার্চ করে, তাহলে কিন্তু মেহেদি হাসান ডিজাইন নামে সে অনেক কিছু পাবে, যার কারণে সে আপনাকে অন্য কোনো সাইটে বা অন্য কোনো জায়গায় সে কিন্তু নক করতে পারে। ঠিক যেমনটা এমন আমরা একটু ফাইবার মার্কেট প্লেসের যে জিনিসগুলো একটু দেখে আসি সরাসরি। একটা ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে বাইরে খুঁজে পায়, ঠিক আছে? এরপর যারা এসইও এক্সপার্ট, তারা যেটা করে সেটা হচ্ছে তারা এসইও করে রাখে। তারা একটা গিগকে যখন বিভিন্ন সাইটে, বিভিন্ন জায়গায় যে র‍্যাঙ্ক করার জন্য লিংক বিল্ডিং করে থাকে, তো তারা যখন ধরেন বেস্ট গ্রাফিক ডিজাইনার লিখে তারা যদি এখন নিজেকে প্রমোট করে রাখে, সেই ক্ষেত্রে কিন্তু তার নামটা আগে আসে। যেমন ধরেন আমি যদি এখন গুগলে যে বেস্ট গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করি, তাহলে যে এসইও করে রাখছে তাকে কিন্তু সবথেকে আগে খুঁজে পাওয়া যাবে। বেস্ট গ্রাফিক ডিজাইনার। ভাই এটা কিভাবে করে এই এসইওটা? এটা আচ্ছা, এখানে দেখেন upwork.com এখান থেকে একটা করছে, সে হচ্ছে 27 জন বেস্ট গ্রাফিক ডিজাইনারকে, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারকে করছে। আচ্ছা, এবার এইটা হচ্ছে ক্রিয়েটিভ ব্লক, এরপর দা 10 বেস্ট ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার ফর হায়ার 2020। ওকে, এই যে বিভিন্ন সাইট থেকে প্রমোট আসছে, ঠিক আছে? এই যে বিভিন্ন সাইট এখানে আসছে, এদেরকে প্রমোট করা হয়েছে। যেমন ধরুন আমি যদি ফাইবারে যাই, 16 ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার ফর হায়ার, এটা কোন সাইট থেকে আসছে দেখি আমরা। এটা আসছে ফাইবার থেকে। তাহলে একবার যদি আপনি এখান থেকে টপ রেটিং হয়ে যেতে পারেন, তাহলে গুগল সরাসরি আপনাকে এরকম, মানে ফাইবার সরাসরি আপনাকে এরকম ইসে রাখতেছে, মানে প্রথম 16 জন, প্রথম 20 জনকে ফাইবার আপনাকে এসইও করে দিচ্ছে, ফাইবার আপনাকে এই লিস্টে রাখতেছে, যার ফলে গুগলে যদি কেউ সার্চ করে তখন কিন্তু সে আপনাকে খুঁজে পাচ্ছে। একজনের কাজ দেখছেন, এটা হচ্ছে 6000 প্লাস তার রিভিউ আছে, ঠিক আছে? এখানে 3000 প্লাস রিভিউ আছে। একজনের মানে জিনিসগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে গেছে। এখন ধরেন এই লোকটার সাথে আমার শত্রুতা আছে, এর নাম কি? সচিন। এই লোকটা ধরেন সচিন, দেখেই বুঝতেছে সে ইন্ডিয়ান, ঠিক আছে? ধরেন এই লোকটার সাথে আমার শত্রুতা আছে এবং 17K
এটা তার বাসা কোথায় দেখি তো আমরা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই সচিন 81 এটা ধরেন সে একজন প্রফেশনাল লোক এবং আমরা দেখছি যে সে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার করে। এই দেখেন আই উইল ড্রেস আপ ইওর লোগো ফর ক্রিসমাস, দেখছেন ফর ক্রিসমাস, এটা কয়েকদিনের আগে দেওয়া, মানে এই মুহূর্তে দেওয়া, মানে আপডেটেড একটা গিগ, যার কারণে এটা মাত্র 89টা এখানে কাজ হয়েছে। এই 89টা কাজ সে এখান থেকে করছে। তার কাজের একটু কোয়ালিটি দেখেন, সে যেহেতু বড় মাপের একজন ফ্রিল্যান্সার, তার কাজের কোয়ালিটি দেখেন। সে জাস্ট একটা ইমেজ দিয়েছে, ফাইবারের একটা জাস্ট ফাইবার দিয়েছে, তার মধ্যে সে এমন একটা ভিউ রাখছে যেটা দেখে মনে হচ্ছে যে মানে ক্রিসমাস বা ক্রিসমাস টাইপের কিছু একটা দিয়েছে। সে স্নো দিয়েছে, সে বরফ দিয়েছে, আইস দিয়েছে, এইগুলা সে বুঝাইছে যে খ্রিস্টান যে কান্ট্রি গুলো আছে মূলত সেসব জায়গায় মানে শীতের দেশ, শীত প্রধান দেশ, ঠিক আছে। তার এখানে লেখা আছে ফটোশপ ইজ নট জাস্ট এ টুল, ইটস মাই প্যাশন, ঠিক আছে। এই যে একটা কথা লেখা আছে। যাই হোক, এখন কথা হচ্ছে, এখন ধরেন এই লোকটার সাথে আমার শত্রুতা আছে, তখন আমি কি করতে পারি, আমি চাইলে তার এই লিঙ্কটা নিয়ে স্প্যামিং করতে পারি। যেমন আমাদের দেশে একটা হয়েছিল, আমাদের কি যেন ভাইটার নাম, সাইফুল ভাই, কার জন্য হয়েছিল এরকম, আমি নামটা ভুলে গেছি, মনে হচ্ছে নোমান ভাই, জিল্লুর রহমান ভাই, আসাদুল্লাহ নোমান ভাই, আসাদুল্লাহ নোমান ভাই, নোমান ভাইয়ের। ঠিক আছে। এখন আমরা একটু এই লোকটার সম্পর্কে খুঁজে আসি যে সচিন 81 এ আসলে কে। একে আমরা ফেসবুকে সার্চ করলাম, তো ফেসবুকে সার্চ করে আমরা দেখলাম যে এই লোকটা হচ্ছে এটা। দেখি আমরা এই লোকটাই আমাদের এই সচিন 81 কিনা, এই লোকটাই কি আমাদের সচিন 81? আমরা একটু তার প্রোফাইলটা দেখে আসি, আপনার কাছে কি মনে হয় এই লোকটা কি এটা? মনে হয় না, মিলতেছে না তো ভাই। ঠোঁট দেখেন তো, ঠোঁট দেখি আমরা। আচ্ছা, কি করে একটু পেজটা লাইক দেখি, পেপাল ইন্ডিয়া, না এটা না, ইন্ডিয়ান এটা না, ঠিক আছে। তার মানে সচিন এখানে তার ইউজার নেমে প্রবলেম আছে, ওকে ফাইন। এবার আমরা এই সচিন 81 কে আমরা একটু সচিন প্যাটেল, নাম কি সচিন প্যাটেল, এই সচিন প্যাটেলটাকে আমরা একটু সার্চ করে দেখি টুইটার, দেখি আমাদের এই সচিন প্যাটেলটাকে পাওয়া যায় কিনা। সচিন প্যাটেল না, এটাতেও পাওয়া গেল না, ঠিক আছে, তাকে এখানেও পাওয়া গেল না। দেখি আমাদের এই সচিনটাকে আর কোথায় পাওয়া যায়। পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্টে পাওয়া গেছে, তাকে পিন্টারেস্টে পাওয়া গেছে। দেখেন সে পিন্টারেস্টে তার গিগটা শেয়ার করে রাখছে। এই যে দেখেন, আই উইল ডু প্রফেশনাল ফটোশপ এডিটিং, ওকে। এই যে তাকে পাওয়া গেছে পিন্টারেস্টে, তার মানে সে পিন্টারেস্টে যায় কিন্তু ঠিক মার্কেটিং করে রাখছে, সে কিন্তু পিন্টারেস্টে যে ঠিকই মার্কেটিং করে রাখছে গ্রাফিক ডিজাইনের উপর। বুঝতে পারছি? প্রত্যেকটা কাজ তার ফাইবারের, এখানে প্রত্যেকটা কাজ তার ফাইবারের। দেখেন কালোকে ফর্সা করা হয়েছে, এটা ছিল এরকম কালো, তাকে ফর্সা করা হয়েছে, বিফোর আফটার, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করা হয়েছে, এখানে তার প্রচুর কাজ এখানে দেওয়া আছে। তো এই যে কথাটা, এখানে সে কিন্তু গিগ মার্কেটিং করতেছে, এই যে এখানে টুইটার থেকে তার কিন্তু প্রচুর এখান থেকে আসতেছে, ঠিক আছে। সে হাবিজাবি লিখছে, সে 12 বছর ধরে বিভিন্ন এক্সপেরিয়েন্স আছে তার, 5000 প্লেস রিয়েল স্যাটিসফাইড কাস্টমার, 12 বছর ধরে তাকে হাবিজাবি গুলা। তো এখন এই যে আমাদের যে সাইটগুলো, এই সাইটগুলোর অ্যাকাউন্ট খুলতে হবে, আর এই অ্যাকাউন্ট খুলে তারপরে গিগ মার্কেটিং করতে হবে, এই হচ্ছে ব্যাপার সাথে। একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু এখানেও লিখছে 12 বছর এক্সপিরিয়েন্স, আবার কিন্তু সে পিন্টারেস্টের মধ্যে লিখছে 12 বছর এক্সপিরিয়েন্স। তার মানে এই জিনিসগুলো কিন্তু সেম, মানে আমাকে ওই সেম ভাবে লিখতে হবে। আমি যদি এই জিনিসগুলো কপি করি তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, এখানে লিখবো 12 বছর, ওইখানে লিখবো 15 বছর, ওইখানে লিখবো 10 বছর, এই ধরনের কাজ করা যাবে না। তখন ক্লায়েন্টের মধ্যে একটা ইয়ে তৈরি হবে যে লোকটা মনে হয় 2 নাম্বার, এই লোকটা মনে হয় ভুলভাল ইনফরমেশন দেয়, ওকে। আচ্ছা, এবার আমরা একটু অন্য লোকটা খুঁজে দেখি, তার একটা গিগ দেখি। টপ রেটেড সেলার 55,000, আমরা একটু দেখেছি যে 55,000, এ তো কোটি কোটি, মানে কোটি কোটি মিলিয়নার আর কি। ইন্দোনেশিয়ার এই মানুষটা, তার হচ্ছে 55,000-এর প্লাস বেশি রিভিউ। তার মানে সে কি অবস্থা চিন্তা করছেন? ইন্দোনেশিয়ায় তার হচ্ছে রেসপন্স টাইম 4 ঘন্টা, লাস্ট ডেলিভারি 9 ঘন্টাকে ডেলিভার করেছে। আচ্ছা, খাইছে তো, বহুত বড় মাপের ব্যাপার স্যাপার আর কি। যে তার যে গিগগুলো, সেই গিগগুলো আমরা দেখে আসি। I will create 2 stunning logo designs. এখন আপনার যদি মনে হয় যে আমি তো লোগো ডিজাইন পারি, আমিও অন্য জিনিসটা কপি করি, সেক্ষেত্রে আপনি কি করলেন, I will create 2 stunning ডিজাইন কপি করতে চান, ওকে। ধরেন আপনি এটাকে কপি করতে চান, সেক্ষেত্রে আপনি তারটা কপি করতে পারবেন কিনা? সাইফুল ভাই কিছু বলবেন? ওর গিগ 9টা কেন? ওয়ান দিগি 9টা কেন? কয়টা আপনি গুনে দেখছেন? এটা শেয়ার দিতে পারতো, শেয়ার দেয়নি, শেয়ার দিতে পারবে। আর যে টপ রেটেড শেয়ার দিতে পারবে প্রায় অলমোস্ট 30টা গিগ দিতে পারবে।
অপারেটেড। আচ্ছা, এখানে আমরা যে কাজটা, আমরা যে তার গিগ গুলো দেখছি, অনেকগুলো গিগ, তো এখানে আমরা দেখলাম যে সে এখানে টু স্ট্যান্ডিং লোগো ডিজাইন এখানে দিচ্ছে। যাই হোক, এখানে লোগো ডিজাইনের একটু ব্যাপারটা একটু দেখে আসি যে সে কি কি লোগো ডিজাইন সার্ভ করতেছে, সেগুলো দেখে আসি। কখনো ভুলেও কোনো ডিজাইনারের কোনো জিনিসকে কপি করা যাবে না, ঠিক আছে? এখন বিশেষ করে কোন জিনিসগুলো আমরা কপি করব না, এক নাম্বার হচ্ছে ইমেজ। ইমেজ কখনো কপি করা যাবে না। কোন একটা ক্লায়েন্টের কখনো এই ইমেজটা কপি করা যাবে না, কারণ এটা তার নিজের কাজ। এটা কখনোই একজন মানুষের কাজ আরেকজন মানুষের কাজের সাথে মিলবে না। আমার সাথে আপনার কাজের ধরন মিলবে না, আমার সাথে আমার থিমের সাথে আপনার থিম মিলবে না, ঠিক আছে? হাজারে একটা মিলবে, লক্ষতে কোটিতে একটা মিলবে, সেটা আলাদা ব্যাপার, বাট মিলবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন তার ক্লায়েন্টের বিভিন্ন কাজ, এরকম বিভিন্ন কাজ তার এখানে আছে। এখন কথা হচ্ছে এটা তার কতগুলা রিভিউ হয়েছে, কতগুলা? এটা রিভিউ হয়েছে তার 53,279, ঠিক আছে? 14টা অর্ডার পেন্ডিং এ আছে তার এই গিগের উপরে। 14টা গিগ এটার উপরে তার 14টা পেন্ডিং এ আছে। এখন কথা হচ্ছে এই যে লোকটা এত কিছু করতেছে, এই লোকটা কি একা কাজ করে নাকি সে টিম নিয়ে কাজ করে? আপনাদের কাছে কি মনে হয়? টিম নিয়ে কাজ করে। হ্যাঁ হ্যাঁ ভাই টিম নিয়ে কাজ করে, 3 লাখ অর্ডার কমপ্লিট করছে। আচ্ছা, এখন কথা হইতেছে যে আমি যদি এখন একে নক দিই, মাত্র $10 সে যেহেতু কাজ করে, যদি নক দিই, আপনার কাছে কি মনে হয় সে $10 নিবে? আমি যদি এখন একটা বায়ার অ্যাকাউন্ট থেকে আমি যদি এর সাথে কথা বলি, সে $10 কখনোই নিবে না। তার কিছু ট্রিক্স আছে। আপনি যখন তার অ্যাপ্লাই করতেছেন, তার তো আপনি প্রোফাইল দেখলেন, তার প্রোফাইল তো আপনি দেখলেন, তাই না? আপনি তার প্রোফাইল দেখলেন, এখন তার প্রোফাইল দেখে আপনার কাছে কি মনে হলো? তার প্রোফাইল দেখে আপনাকে যথেষ্ট ডিমান্ডেবল একটা লোক মনে হইতেছে না, নাকি নরমাল মানুষ মনে হইতেছে আপনার? তাহলে জি ভাই, এখন আপনি কি তার কাছে কাজ করাবেন নাকি করাবেন না? করাবো অবশ্যই। আচ্ছা, এবার এই লোকটা সম্পর্কে আমরা একটু সার্চ করে আসি। আমরা এই লোকটা সম্পর্কে একটু সার্চ করলাম, তার ইউজার নেমটা লিখে একটু সার্চ করলাম। দেখেন তার একটা ফেসবুক পেজ আছে, এবং তাকে মেসেজ পাঠানো যায়। খেয়াল করছেন? তার মানে এই লোকটার সাথে আপনি যদি দেখেন, সে কিন্তু ডিজাইন টিম, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন টিম, অফারিং লোগো ডিজাইন, মাস্কট, স্টেশনারি, প্রোডাক্ট প্যাকেজিং, ঠিক আছে? এখন এই যে তার কাজগুলো দেখছেন, সে কি করছে দেখছেন? তার মার্কেটিং গুলো দেখছেন? অর্ডার নাও ফাইবারের এখানে লিংক শেয়ার করে দিয়েছে। দেখেন এই পোস্টটাই তার 638টা এখানে তার অলরেডি লাইক আসছে। বুঝতে পারছি? তার এই পেজের যে ভিজিটর গুলো আছে, এই পেজের যারা ভিজিটর আছে, তারা কি, আপনার কি মনে হয় তারা কি দেশি? তারা সব কি দেশি? এখানে নামগুলো একটু দেখেন, সিলভা, সোজা, বুঝতে পারছি? নামগুলো দেখছেন? এখানে কি দেশি নাম আপনি কয়টা পান? এমডি আকবর হোসেনের নামটা আমি পাইছি দেশি, তাও এই যে বাংলাদেশি কিনা তো সন্দেহ আছে। এটা এটা বাংলাদেশি, ঠিক আছে? তার মানে এখানে যে ক্লায়েন্ট গুলো, এখানে যে মানুষজন আছে, সেই পেজ, এই পেজের কাস্টমার গুলো কোন দেশি বলুন তো? এই পেজে কতগুলো লাইক আছে? 888টা লাইক আছে, বুঝতে পারছেন? এমনকি সে এই পেজটা বুস্ট করে থাকতে পারে। আই থিংক এই পেজটা সে বুস্ট করছে, দেখি তার পেজের ওভারঅল কাহিনী। হ্যাঁ, ওই পোস্টটা সে বুস্ট করছে, এই পোস্টটা সে বুস্ট করছে। তার মানে বুঝছেন, সে এই লোকগুলার বই পেয়েছে। আমি শিওর ও লোক এটা বুস্ট করছে। ওর প্রতিটা পোস্টে লাইক নাই, একটা দুটো লাইক, ঠিক আছে? 2017 থেকে এটা সে কাজ করে, কিন্তু এখন পর্যন্ত তার প্রতিটা পেজে লাইক হচ্ছে সে যেটা করছে, সে হচ্ছে এখানে এই পোস্টটা বুস্ট করছে সে, এবং কান্ট্রি দিয়েছে সে সব বাইরের কান্ট্রি, যার কারণে সব বাইরের দেশের মানুষজন এখানে লাইক, রাগ, রিয়্যাক্ট, অনেক কিছু এখানে মানুষজন করছে, এবং অনেক মানুষজন এখান থেকে তারা অর্ডার করছে। এটা হলো ট্রিক্স, এটা একটা ট্রিক্স। এটা তার জন্য ঠিক আছে, এটা আপনার জন্য ঠিক নয়। কারণ আপনি এখন ওই লেভেলে যান নাই যে এর পিছনে আপনি $100 খরচ করবেন। সেটা এখানে $100 খরচ করেছে, সে $100 খরচ করে সেখান থেকে সে $5000 আর্ন করছে। সে ওই লেভেলের মানুষ, আপনি ওই লেভেলের মানুষ না। আচ্ছা, এবার আসেন তাকে যদি আমরা এখানে সার্চ করি, আমি কিন্তু তাকে পাইছি কই? ফাইবারে। একটা ক্লায়েন্ট তাকে পাবে ফাইবার থেকে যখন পাবে, ফাইবারে তো আমার কমিশন দিতে হইতেছে। তাহলে আমি কি চিন্তা করবো? দেখি তো তার ফেসবুকে পাওয়া যায় কিনা। তাহলে ফেসবুকে আমি পাইলাম, এবং সেন্ড মেসেজ থেকে তাকে আমি হাই পাঠালাম, দেখি আমার একটা হাই পাঠাই দেয়।
হাই পাঠালাম। এখন হাই দেখেন, হাইও পাঠানো লাগতেছে না, সে কিন্তু টোটালি এখানে সে বিজনেস মাইন্ডেড, সে কিন্তু টোটাল এখানে লিখে রাখছে হাউ মাচ ডু ইওর প্রোডাক্টস অর সার্ভিস কস্ট। ঠিক আছে, এখানে সে কিন্তু ক্যান সামওয়ান অ্যাসিস্ট মি। আচ্ছা, এখন এই যে একটা মেসেজ আমি তারা পাঠিয়ে দিয়েছি, এখন কিন্তু সে একটা ইয়ে করবে, সে একটা রিপ্লাই দিবে, অটো রিপ্লাই এখানে চলে আসার কথা, দেখি অটো রিপ্লাই আসে কিনা। আচ্ছা যাই হোক, এখন এই যে তার সাথে কন্ট্যাক্ট করতেছি, আমি কিন্তু চাইলে তার সাথে এখন কন্ট্যাক্ট করে তার সাথে কোনো একটা কাজ টাজ দিয়ে তার সাথে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এখন এই যে তার ইয়েটা, তার নাম যেটা, এই নামটা আমরা সুন্দর করে কপি করে দেখি তার নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। কন্ট্রোল ভি তে আমরা কপি করলাম, কপি করে আবার কন্ট্রোল ভি তে পেস্ট করে এবার আমরা তাকে পাইলাম ফেসবুকে। এরপরে তাকে আমরা পাবো কোথায় দেখি, পিন্টারেস্টে তাকে আমরা পাবো। এরপরে তাকে আমরা টাম্বলারে পাবো। এরপরে তাকে আমরা পিন্টারেস্টে পাচ্ছি। এরপরে আমরা তাকে এসিওলে কি পাচ্ছি, বাহ, এসিও ক্লার্কে পাচ্ছি। এরপরে পিন্টারেস্টে, ওকে। এরপরে গিগবাক্সে আছে, ওকে আছে। এবার তার সম্পর্কে আমরা আরেকটু দেখি। আচ্ছা, এখানে পিন্টারেস্ট লগইন করতে বলতেছে। এখন তো লগইন করা ঝামেলা। এবার আমরা তার সম্পর্কে একটু দেখে আসি। 3 বছর আগে এই যে দেখছেন, এই যে বিভিন্ন সাইটে যে সে একটা অ্যাকাউন্ট খুলে রাখছে, দেখছেন সব জায়গায় কিন্তু সে এখানে কিছু রিভিউ আছে, দেখেন এখানে কিছু গ্রুপের রিভিউ আছে তার, 90 রিভিউ আছে তার। এখানে দেখি, I'll get to custom logo design exclusive high quality for $5। আচ্ছা, what duration, একদিন, 100% পজিটিভ। দেখি এটার কি অবস্থা, এটার মধ্যে আর কিছু নাই। তো যাই হোক, এই যে জিনিসগুলো দেখলাম, এখানে যে জিনিসগুলো দেখে আমাদের কি মনে হলো, আমরা কি কেউ এই লেভেলের কাজগুলো করছি? এই যেমন সমস্ত সাইটে তার অ্যাকাউন্ট আছে, সমস্ত জায়গায় সে তার ইউজার নেম দিয়ে রাখছে, সমস্ত জায়গায় তার খুঁজে পাওয়া যাইতেছে, এই ধরনের কাজ কি আমরা করছি? আমরা যদি ইমেজের মধ্যে যাই, তার 1 নম্বরে পাওয়া যাইতেছে, তার র‍্যাঙ্ক দেখেন, র‍্যাঙ্ক 1 2 3 4, এগুলো সব তার। বুঝতে পারছি? তো এইগুলো হইতেছে মার্কেটিং, তার মার্কেটিং লেভেল দেখেন সে কই চলে গেছে, যার কারণে সে আজকে এই টপ রেটেড। বুঝতে পারছি? এখন আমরা ফলো করব এরকম জিনিসগুলো ফলো করব, প্রচুর নলেজ দরকার আমাদের ওরা যেভাবে আগাচ্ছে সেইভাবে আমাদের কিছুই না, আমরা কিন্তু জিরো। আর ওর কিন্তু আমরা এখন পাই না, ওর ওয়েবসাইট কিন্তু পাই না, ওর পার্সোনাল ওয়েবসাইট সেটা কিন্তু আমরা পাই না। দেখি আমরা পাওয়া যায় কিনা সেম নামে, এর ওয়েবসাইটটা আছে কিনা সেটা একটু আমরা খুঁজে দেখি। এর ওয়েবসাইটটা, এর কিন্তু ওয়েবসাইট নাই, এর কিন্তু ওয়েবসাইট ছাড়াই কাজ করতেছে, শুধু ফেসবুক আর হচ্ছে বিভিন্ন সাইটের মাধ্যমে সে কাজ করতেছে। আমরা তার কাজ দেখে তো হতাশ হয়ে যাচ্ছি ভাই। হ্যাঁ, আমরা তার কাজ দেখে তো হতাশ হয়ে যাচ্ছি, তার এত কাজ। না, হতাশ হওয়ার কি আছে? আপনাকে তো এইভাবে কাজ করতে হবে। আপনাকে এই যে কথাগুলো বললাম, তার মানে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমাকে ফাইবার মার্কেট প্লেসে শুধু নামলে হলো না, ফাইবারের আগে আমাকে এই সমস্ত কাজ করতে হবে। সমস্ত কাজ করার পর আমি ফাইবার মার্কেট প্লেসে যাবো, আমি আগে ফাইবারে যাব না। আমাকে সমস্ত কাজগুলো করে সবকিছু রেডি করে তারপর ফাইবারে যেতে হবে। একটা জিনিস খেয়াল করেন, সে বিভিন্ন গিগের মধ্যে ভিডিও আপলোড করে রাখছে, যেমন ধরেন এটা লোগো অ্যানিমেশন। Do you want your logo animated in a stunning way? 100% unique, without any template? Yes, you are in the right place. We'll provide you intro and outro, full custom effect, and high quality animation. Pick the package that suits you below. We'll do our best, exclusively on Fiverr. আচ্ছা, এই যে একটা ভিডিও দেখলেন, এই ভিডিওর মধ্যে সাউন্ড সিস্টেম শুনে আপনার কি মনে হয়েছে সে কোন দেশের মানুষ? তারা কি বাঙালি, পাকিস্তান বা অন্য কোনো দেশের? সাধারণত আমরা কথা বললে আমাদের বোঝা যায় যে আমরা কোন দেশের মানুষ, তাই না? ওর কথার ভয়েস শুনে কি মনে হয়েছে যে কোন দেশের মানুষ? একটা গিগের মধ্যে যখন একটা ভিডিও আপলোড করা হয়, সেই জিনিসটা ফাইবার বলে 60% বেশি এটাকে প্রমোট করে।
ফাইবার বলে এটা 60% বেশি, কোন কোন জায়গায় এটাও বলে যে 200% বেশি সেটাকে প্রমোট করা হয়। অর্থাৎ একটা ভিডিওর মধ্যে, একটা গিগের মধ্যে যদি একটা ভিডিও করে রাখেন আপনি, সেইটা আগে আপনার যে পরিমাণ ইমপ্রেশন আসার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে ইমপ্রেশন আসবে, যেটা আমরা গ্রাফিক ডিজাইনের একটা কি দেখব, ব্রোশার ডিজাইন দেখি ভাইয়া। যে ভিডিও যে আপলোড করাটা, ওইখানে ইমেজ আপলোড করার সময় একটা ভিডিও আপলোড করার অপশন আছে, ভিডিও আপলোডটা কি সেখানে করে নাকি ওইখানে কি ভয়েস অ্যাড করতে হয় না শুধু মনে করেন যে আমাদের ডিজাইন আছে, ডিজাইন দিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিলাম? ডিজাইন দিয়ে দিলেও হয়, ভয়েস দিয়ে সব সময় দেওয়া লাগবে তা না, ভয়েস দেওয়াটা ভালো, উচিত ভয়েস দেওয়া, বাট তারপরেও আমরা একটা স্লাইড শো দিয়ে দিই, একটা পাওয়ার পয়েন্ট দিয়ে বা হাবি চেপে ভিডিওটা কয় মিনিটের হতে হবে? এটা বর্তমান আপডেট সম্ভবত 70 সেকেন্ড সম্ভবত। বর্তমান আপডেট লাস্ট আপডেট কত আপলোড করি না, এটা লাস্ট গিগ আপলোড করছেন কে? মেহেদী হাসান লাস্ট গিগ আপলোড করছেন কে? ভাইয়া আমি গিগ আপলোড করছিলাম, এরপরে ফাইবারের সাইজ এই মুহূর্তে লাস্ট আপডেট কি? আচ্ছা 50 MB 75 সেকেন্ড, এই মুহূর্তে 75 সেকেন্ড, ঠিক আছে 75 সেকেন্ড, আর হচ্ছে এটা 50 MB এর ভিতরে হইতে হবে। ক্লিয়ার? এইচডি সাইজ দিয়ে এটা 50 সেকেন্ডের 50 MB এর মধ্যে এবং 75 মেগাবাইটের মধ্যে দিতে হবে। জি ভাই। ওকে, এখন এই যে ভিডিও আপনার প্রশ্ন যেটা উত্তর সেটা লই যা, এই প্রশ্নের মধ্যে দেখেন সেটা ভয়েস দিছে কিনা। এই দিক থেকে তার 408 এর বেশিও 408টা রিভিউ আসছে, 5টা অর্ডার এখন পেন্ডিং এ আছে। এই ভিডিও দিলে তো আর ইমেজ দিতে হয় না নাকি? না দুটোটাই দেওয়া যায়? আপনি কি খালি ভিডিও দিবেন, ইমেজ দিবেন না? এটা তো শুধু দেখতেছি ভিডিও, এখন ইমেজ দেখতেছি আর কি। এর আগে শুধু ভিডিও দেখছি, এইজন্য বলছি। তোমরা ভিডিও, তারপরে প্রজেক্ট ইমেজ, এজেক্ট ইমেজ, এজেক্ট ইমেজ, এজেক্ট ইমেজ, বুঝেন নাই? জি ভাই বুঝছি। আবার বলেন আর কার কি প্রশ্ন? তাহলে আজকে আপনাদের কাজ কি? আজকে সবাই যে কি করবে, এখন সবাই যে ইয়ে করবে। ভাইয়া অনেক ভালো লাগলো। কি আপনি ঘরের থেকে আসেন? ফারিন মাহমুদ। আচ্ছা তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো আজকে থেকে তাহলে কাজ কি? আপনার কাজ হইতেছে ধুমায় মার্কেটিং করার জন্য যে রিসোর্স গুলো লাগে সেই রিসোর্স গুলো খুঁজে বের করা, ঠিক আছে? আপনারা গিগ আপলোড করার আগে আপনারা সমস্ত সাইটে আগে অ্যাকাউন্ট খুলে সবকিছু রেডি করে তারপর গিগ আপলোড করার চেষ্টা করেন, চিন্তা করেন, ঠিক আছে? আপনারা নেক্সট ক্লাসে গিগ আপলোড করে ফেলেন। আর বিশেষ করে আপনারা যারা যারা মোটামুটি এক্সপার্ট, তার মধ্যে হচ্ছে হাসানুর রহমান কাজ করবে, আর হচ্ছে আমাদের সাথে কাজ করবে চম্পাকু। আপনাদের কি অবস্থা? আপনারা গিগ খুলছেন না কেন? গিগ আপলোড দিচ্ছেন না কেন? যারা অ্যাক্টিভ থাকেন, রাত জাগতে পারেন, তারা জাস্ট গিগ আপলোড করে ফেলেন, ঠিক আছে? তারা সুন্দর সুন্দর থিম রেডি করে গিগ আপলোড করে ফেলেন। কিছু তাইব ভাইয়ের কই অবস্থা? কয়টা গিগ দিয়েছেন? যারা গিগ আপলোড করছেন, একটা হলো গিগ আপলোড করছেন, তারা 7টা গিগ দিয়ে দেন, 7টা গিগ দিয়ে দেন। টানা 7 দিন অ্যাক্টিভ থাকেন। বায়ার রিকোয়েস্ট আমি এখানে একটা গিগও দেই নাই ভাই। আচ্ছা টানা 7টা গিগ দিবেন, ঠিক আছে? আপলোড দিয়েছেন একটা দিলে হবে না, 7টা দেন, 7টা দিয়ে ডেইলি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? 7 দিন থেকে 10 দিনের মধ্যে কাজ পাবেন। গিগ মার্কেটিং করেন, ভালো ভালো ইমেজ দেন, গিগের যেগুলো প্রসিডিউর দেখাইছি এগুলো দেন, গিগের যে ট্যাগ গুলো আছে সেগুলো ভালো ভালো ইউজ করেন, সবকিছু মিলে ওভারঅল আপলোড করেন, গিগ মার্কেটিং করেন, টানা 7 দিন অ্যাক্টিভ থাকেন, ডেইলি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। বায়ার রিকোয়েস্ট পাঠানোর যে ডেমো দিয়েছি ওইভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে, যেভাবে বলেছি সেভাবে পাঠান। ডেইলি 10টা করে পাবেন বায়ার রিকোয়েস্ট, পাঠান, দেখবেন এক মাস লাগবে না, 7 দিন থেকে 10 দিনের মধ্যে কাজ পাবেন যদি আপনি 7টা গিগ এক সপ্তাহের মধ্যে দেন। আপনার যেটা উচিত এই মুহূর্তে 7 দিন আজকে থেকে টানা নেক্সট 10 দিন 15 দিন সময় দিন এর পেছনে সময় দিয়ে এর মধ্যে সবকিছু রেডি করে 7টা গিগ রেডি করে গিগ আপলোড করে ফেলেন। এক দিন 2টা করে গিগ আপলোড করে ফেলেন, 4 দিনের মধ্যে কাজ শেষ। 4 দিনের মধ্যে 7টা গিগ আপলোড করে ফেলেন, নেক্সট 10 দিন জাস্ট এর পেছনে খাটেন, তাইলে দেখবেন এর মধ্যে একটা আর্নিং পেয়ে যাবেন। যারা এক্সপার্ট তারা, আর যারা নতুন তারা না, যারা পোর্টফোলিও আছে তারা।
যার কোনো প্রশ্ন আমরা ক্লাস শেষ করব। হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া অনেকে দেখলাম যে গিগ রিভিউ কিনে নিচ্ছে, এটা কোনো রকম স্প্যাম হিসেবে গণ্য হবে কিনা? ইসলামিক, এটা ইসলামিক, অবশ্যই ইসলামিক। এটা আমরা করি। ধরেন আমার একটা গিগের জন্য আমার একটা গিগ, একটা জাস্ট এই মাসে আমার ইভ্যালুয়েশন হবে ধরেন 15 তারিখে। এখন আমার একটা রিভিউ লাগবে, আমার একটা অর্ডারের জন্য আমার এখন লেভেল 2 হারাইতেছি আমি। তখন আমি কি করব, আমি ফোন করব ফ্রেন্ডকে যে মামা, আমি জার্মানি ফ্রেন্ড থাকে তো ওর অ্যাকাউন্ট ইউজ করি। তো আমি ওকে ফোন করে বলবো যে মামা তুমি আমাকে তোমার এনিডেক্সটা দিয়ে দাও। তখন সে কি করবে, সে জাস্ট এনিডেক্স ওপেন করে আমাকে রেখে দেয়। তো আমি কি করব, আমি সুন্দর করে তার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে আমি লগইন করে আমি একটা গিগ আমাকে অর্ডার দিলাম, আমার একটা গিগের মধ্যে আমি অর্ডার দিলাম, আবার আমি এই সাইডে এসে আমি রিসিভ করলাম, রিসিভ করে কাজটা ডেলিভারি করে আমি সুন্দর করে পেমেন্টটা আমার নিজের ডলার আমি পেমেন্ট করলাম, আমি এখান থেকে ডলারটা উঠাই নিলাম। মানে এই যে মাঝখানে নিজে সেলার, নিজে সেলার। আচ্ছা, এখন এটা একটা ইসলামিক, বাট এটা তো ফাইবারকে আমরা, আপনি যদি এই মুহূর্তে করতে যান আমি শিওর আপনি ধরা খাবেন, বাট এটা করার জন্য ওই লেভেলের যাইতে হবে আর কি, ওই লেভেলে যে তারপর এটা করতে হবে। আর এটা এই মুহূর্তে ফাইবারটা শুরুতে করা যাবে যখন আপনার লেভেল হারাইতেছে একটার জন্য, তখন ভাই এটা দেখলাম অনেকে মানে গিগটা র‍্যাঙ্ক করানোর জন্য অনেকে মনে করেন যদি রিভিউ দেখা যায় তারা গিগটা একটু র‍্যাঙ্ক করতেছে। অনেকে দেখলাম গিগটা র‍্যাঙ্ক করানোর জন্য অনেকে রিভিউ কিনে নিয়ে গিগটা র‍্যাঙ্ক করাচ্ছে। অবশ্যই বায়ার দিয়ে বায়ার রিকোয়েস্ট দিয়ে অন্য কারো যাদের বায়ার অ্যাকাউন্ট আছে তাদের দিয়ে অর্ডার নিয়ে তারা গিগটা র‍্যাঙ্ক করাচ্ছে। আচ্ছা, এখন এরকম করা যায়, অল্প সময়ে একটা গিগ র‍্যাঙ্ক করা যায়। এখন কথা হচ্ছে এটা করতে হলে আমার টাকা ইনভেস্ট করতে হইতেছে, তাই না? এখানে আমার তো টাকা খরচ হইতেছে, 20% করতে আমার এখানেই চলে যেতেছে, আর ওইখান থেকে আরো টাকা যাবে, এখান থেকে ঝামেলা আছে। আর এগুলো হচ্ছে ইসলামিক, ফাইবার বুঝতে পারলে আমও যাবে সালাও যাবে, এই আর কি, বুঝতে পারছেন? এর জন্যই মানে বায়ার অ্যাকাউন্ট বিদেশি অ্যাকাউন্ট থাকা লাগবে, সবকিছু বিদেশি থাকা লাগবে। যেমন ধরেন আমার অনেকে দিচ্ছে ওভাবে, যেমন এই মাসে আমার আইপি নাই, আমি সামনের মাসে আরেকটা বায়ার অ্যাকাউন্ট করব, আর সেটা হচ্ছে জানুয়ারি মাসে আমার আইপি আসবে, আরেকটা আইপি আসবে আমেরিকান আইপি। তো আমেরিকান আইপি তে আমি আরেকটা অ্যাকাউন্ট বায়ার অ্যাকাউন্ট করব, একটা বায়ার অ্যাকাউন্ট আসলে হচ্ছে না এই মুহূর্তে। যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন, আমরা ক্লাস শেষ করব, লিংক এন্ড করব। বা আমেরিকান আইপি ইউজ করে কি বায়ার অ্যাকাউন্ট করা যায় একই ডিভাইসে? হ্যাঁ যায়, সবকিছু যদি মানে ঠিক থাকে তাহলে করা যায়। ওই যে দেখলাম বিভিন্ন সার্ভে কাজের জন্য অনেকে আমেরিকান আইপি গুলা কিনে, ওই আইপি গুলো ইউজ করে করা যাবে কিনা? যাই, বাট ওই আইপির মধ্যে আবার ভাগ থাকে, আপনাকে কোন আইপি দিছে, রিয়েল আইপি দিছে না শেয়ার আইপি দিছে, ওই আইপি আর কেউ ইউজ করে কিনা, কোন জায়গা থেকে লগইন করে, ঠিক আছে, সবকিছু মিলে দেখতে হবে যে ওইটা করা যায় কিনা। আর এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এই জিনিসগুলো কখনোই কেউ শেখায় না, আমিও শেখাবো না। বাট আপনারা যদি খুব বেশি যে কোনো জিনিস যদি বেশি মাত্রায় শিখতে চান, ইউটিউব দেখেন, প্রচুর নলেজ নেন, তারপরে কাজ শুরু করেন। আর এই মুহূর্তে আপনাদের নতুন অবস্থা এত কিছু লাগবে না, আপনারা যেটা করেন, আপনারা আপাতত ফাইবার মার্কেট প্লেসে নামেন, ফাইবার মার্কেট প্লেস A to Z বুঝেন, আস্তে আস্তে করে বায়ার রিকোয়েস্ট পাঠান, সবকিছু বুঝেন, তারপরে কাজ চান। ঠিক আছে, হুট করে যা কিছু করার দরকার নেই। ওকে ভাই, কমন আইন থেকে বলতেছিলাম। জি ভাই বলেন। ওই যে বলছিলেন যে 2 দিন ছুটি হলে মাঝখানে তখন আমাদের ওই যে স্টুডেন্ট আইডি দিবেন। হ্যাঁ, এখন ছুটি, আজকে আপনাদের স্টুডেন্ট আইডি কাজ চলতেছে, আপনাদের স্টুডেন্ট আইডি এখন আমাদের ছুটি আছে। ভাই সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, আপনাকে দিবেন? সার্টিফিকেট পাবেন অবশ্যই, যারা যারা কোর্স শেষ করেছেন বা আপনাদের যাদের কোর্স শেষের দিকে, তারা হচ্ছে তাদের পোর্টফোলিও গুলো শো করবেন। একটা লিংক আছে সার্টিফিকেটের জন্য, একটা লিংক আছে, ওই লিংকে ফর্ম ফিল আপ করতে হবে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, আর হচ্ছে আপনি কবে কোর্সটা শুরু করেছিলেন, কবে শেষ করেছেন সেই তারিখটা বা রানিং থাকলে সেখানে লিখে দিতে হবে, টিকচিহ্ন দিতে হবে। আর হচ্ছে আপনার যে পোর্টফোলিওর লিংকটা, সেই পোর্টফোলিওর লিংকটা ওখানে দিতে হবে, সাথে ফেসবুক আইডির লিংকটা। এরকম একটা ফর্ম আছে, ফর্মটা আমি দিয়ে দিবই, গ্রুপে আমাকে নক দিয়ে রাখেন, আমি গ্রুপে দিয়ে দিব। ভাই ক্রিসমাসের উপহার দিলেন না? ক্রিসমাসের উপহার দিলেন না আমাদের? আপনি কি খ্রিস্টান নাকি? আর ভাইতে আবার ভাই ইয়ে হল লাগে। আচ্ছা, এই আপনাদের কাজ সম্ভবত আরেক পিসিতে করতেছে, আমি এই পিসিতে সম্ভবত নাই। নুর আলম জানে কোন পিসিতে আছে, মানে ও আপনাদের কার্ড রেডি করছে। এই যে ক্রিসমাস,
এই যে আপনাকে কার্ড দিলাম, ক্রিসমাস পার্টি 24 তারিখে পার্টি হবে, চলে আসেন সবাই। ওকে, আমরা আচ্ছা আপনাকে যেটা বলার জন্য আমি এই বারটা ওপেন করেছি সেটা হচ্ছে এই যে একটা পেজ, এটা হচ্ছে আইটি ভ্যালি বিডি দেখেন উঠতেছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পেজ না। তো এই লিংকটা আপনারা নেন, নিয়ে এটাকে রিপোর্ট মারবেন, এখান থেকে রিপোর্ট মারবেন, এখান থেকে ফাইন্ড সাপোর্ট আর রিপোর্ট পেজ, এখান থেকে এই পেজটাকে সুন্দর করে রিপোর্ট মেরে দিবেন। এটা কিন্তু আমাদের পেজ না, এটা আমাদের পেজটাকে তারা চুরি করেছে। তো আপনারা যারা এখনো রিপোর্ট মারেন নাই, আপনারা এখান থেকে স্ক্যাম এন্ড ফেক পেজ দিবেন। এরপর হচ্ছে এখান থেকে এই যে অ্যানাদার বিজনেস এখানে দিবেন। এরপর হচ্ছে নেক্সটে যাওয়ার পরে আমাদের পেজের নামটা দিয়ে দিবেন, আমাদের পেজ লাগবে। আমাদের পেজ কোনটা, সেটা হচ্ছে আইটি ভ্যালি। আমাদের পেজের এটা দিয়ে দিবেন এখানে, যে তারা কোন পেজটাকে নকল করছে, তারা হচ্ছে এই পেজটাকে নকল করছে, তাহলে আমরা সেন্ড করে দিচ্ছি এবং তাদেরকে ব্লক এবং হাইড দিয়ে আমরা ডান করে দিয়ে দিব। এইভাবে আমরা এক একটা এই পেজটাকে সবাই মিলে রিপোর্ট মারবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি, এরা আমাদের নামে পেজ খুলে মার্কেটিং করতেছে। রিপোর্ট মারা ডান, এদেরকে অলরেডি বলা হয়েছে, তারপরে এরা তাদের পেজের নাম চেঞ্জ করবে না। হ্যাঁ, পোর্টফোলিও বিহেন্স অ্যাকাউন্ট 5টা খুলেছি, একটা মেসেজ কি নুরজাহান বেগম, বুঝি না নুরজাহান বেগম আপনি কি বলছেন? নুরজাহান বেগম আপনি এখনই গিগ আপলোড করছেন নাকি? কার কোনো প্রশ্ন আছে? আমি ক্লাস লিংক এন্ড করব। আর কোনো প্রশ্ন? ঝটপট। না ভাই, ইন করে দিন। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে গিগ আপলোড করার জন্য রেডি হন। আপনারা গিগ আপলোড, যাদের কাজ ভালো, পোর্টফোলিও দেখান, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন, আর গিগ আপলোড করে ফেলেন, ঠিক আছে? আর সবাই সোশ্যাল সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলেন, ফাইবার নিয়ে ঘাটাঘাটি করেন, ফাইবারের বাংলা ব্লগ আছে সেগুলো পড়েন। ফাইবারের বাংলা ব্লগ পাইছেন আপনারা? ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন বাংলা পাইছেন? না ভাই, কেউ পান নাই? ফাইবারের বাংলা টার্মস কন্ডিশন কাউকে দেই নাই? না নাই তো ভাই। তাহলে গ্রুপে লিখে দেন, আমি বাংলা যে টার্মস এন্ড কন্ডিশন আছে সবকিছু দিয়ে দিব। তারপর ভাই একটু গ্রুপে নক করে দেন কম্পোজিট। গ্রুপে বলেন যে ভাই, আর হচ্ছে কালকে আপনারা কম্বো 6 আপনারা হচ্ছে কালকে ভিডিও পাবেন। কালকে আপনাদের জন্য ভিডিওটা এন্ড করব, রেন্ডার দিব। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আমরা ওই লোকটাকে খুঁজে পেয়েছি, যে লোকটা আমাদের ক্লাসের মধ্যে স্পনিং করছে, সেই লোকটাকে খুঁজে পেয়েছি। সে হচ্ছে এই যে লোকটা, আব্দুল্লাহ মামুন জুয়েল। ভাই কিভাবে পাইলেন? এটা আপনাদের লিংক দিয়ে দিলাম। ভাই কেমনে পেলেন রে? পাইছি, কোনো ভাবে পাইছি। আচ্ছা, এবার আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, নেন, তাকে মেসেজ দেন, তাকে মেসেজ দেন, একটু গুতান। কি চাই? আচ্ছা, ঢাকাতে থাকে যে, ওকে, এরকম স্মার্ট থাকে। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। লিংক এন্ড করছি। ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, 2 ঘন্টা মতো সময় লাগতে পারে।